যেই দল কোরআন বিজয় করতে চায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। কথা বলে না কেন? স্বৈরাচার হাসিনা 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, মাত্র 9 মাস পার না হতেই গতকাল রাত 11টায় এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। প্রোগ্রাম শ্রোতার চাইতে বক্তা বেশি, আবার বক্তার চাইতে মিডিয়া বেশি, তাই না? আসলে যতগুলো বক্তা এখানে এসেছেন, আলোচক এখানে এসেছেন, সব ধরনের বক্তা, যেমন গরিবের বজলুর রশিদ আলোচনা করেছেন, গরিবের আল্লামা মামুনুল হক আসছেন, গরিবের ইলিয়াস রহমান জিহাদি, গরিবের আজহারি, সব ধরনের বক্তা এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যে কয়জন ক্যামেরাম্যান আছেন এনারা তো ক্যামেরার সাথে আবার আরেকজন করে লোকও আছেন, তারাও একটা করে শ্রোতা, নাকি বলেন? যেই কয়জন আছেন একটু সামনে আসেন। আমি মাত্র 20 মিনিট কথা বলবো এবং মঞ্চে যে আলোচক বিন্দু রয়েছেন আজকে তারাও শ্রোতা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুকরিয়া আদায় করি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী দুপচাচিয়া থানা আমাদের প্রিয় ভাই বিলাল হোসেন অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন। আরিয়ান হোসেন তার ছেলে তার সুন্নাতি খাতনা উপলক্ষে আজকে আলেমদেরকে দাওয়াত দিয়ে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সন্তানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। এবং আজকের প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো আলোচক আলোচনা রেখেছেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বগুড়ার এই তরুণ প্রজন্মের অহংকার প্রিয় ভাইদের কণ্ঠকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। আসুন আমার দিকে লক্ষ্য করেন, সকলের মনোযোগ আকর্ষণ করছে। এই ছেলে তোমার কি খবর? হ্যাঁ, লাগালে লাগাও, ঝিরঝির করলে হবে না তো, একটু দ্রুত এখানে নিচে লাগাও, তোমারটা নিচে দূরে থেকে সাউন্ড পাবে। জি, কাজ শেষ, বসেন, যে যেখানে আছেন বসেন। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটি প্রোগ্রামে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আজকে এসেছি সুন্নাতি খাতনার প্রোগ্রাম। আসলে খাতনা করা মুসলমান সন্তানদের জন্য কি সুন্নাত? বলেন তো দেখি এটা কোন নবীর সুন্নাত? অনেকে কিন্তু চিন্তা করেন যে এটা আমাদের রাসূলের সুন্নাহ। না, সুন্নাতে খাতনা এটা হলেন আমাদের জাতির পিতা, যে সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মেহেদী ভাই আলোচনা করছিলেন। সুন্নাতে খাতনা এটা হলেন সুন্নাতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে কয়েকদিন পরে আমরা যে কুরবানির ঈদে কুরবানি করব, কুরবানি করাটাও কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের নবীও পালন করেছেন, সাহাবীরাও করেছেন। সেই দিক থেকে রাসূলের সুন্নাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তাহলে এটা হলো ডবল সুন্নাহ। জোরে বলেন কি সুন্নাহ? ডবল সুন্নাহ। আমার দিকে লক্ষ্য করেন, সুন্নাত আমরা পালন করি, সুন্নাত আমরা খুবই মহব্বত করি, ভালোবাসি। তার কারণ রাসূলকে অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন কি করে দিয়েছেন? সবাই একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে। বলেন তো রাসূলকে অনুসরণ করা কি? অনেকে কিন্তু বলে সুন্নাত। না, রাসূলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা বলে, যা করতে বলে তা তোমরা করো, যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকো। তার মানে বোঝা গেল রাসূলের পুরো জীবনকে মেনে চলা আমাদের জন্য ফরজ। সবাই একটু জবান খোলেন, রাসূলকে মেনে চলা আমাদের জন্য কি? সবাই বলেন আমাদের জন্য কি
কারণ রসুলের ভেতরে আল্লাহ তাআলা যেই তিনটে স্পেশাল গুণ দিয়েছেন, এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারোর মধ্যে দেয় নাই। চিৎকার করে বলেন কয়টা? রসুলের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল তিনটে গুণ দিয়েছেন। তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রসুলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র, যেই চরিত্র পৃথিবীতে আর কারো ভেতরে আল্লাহ দেয় নাই। আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মাজান আপনি একটু বলেন তো রসুলের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়নি? পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্র ছিল তেমন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। দুই নম্বর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা রসুলের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত। আর তিন নম্বর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। রসুলের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন, এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারো মধ্যে দেয় নাই। তাহলে রসুলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হলো ফরজ। যারা বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি? তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা। আমরা নবীর আদর্শ মানি, নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই, রসুলের সুন্নাত মানি, মুখে দাড়ি রাখি, রসুলের আদর্শ মানি, মসজিদে যাই নামাজ পড়ি, রসুলের আদর্শ মানি, রসুলের সুন্নাত দিয়ে নামাজ পড়ি, রসুলের সুন্নাত দিয়ে দাড়ি রাখি, রসুলের সুন্নাত দিয়ে টুপি পরি, রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি, কিন্তু রসুলের সুন্নাত দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না। আর একটু জোরে বলেন, ভালো করে বোঝেন। প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাত, আবার নবীজির মতো দাঁত ভাঙাও সুন্নাত, জিহাদের ময়দানে জিহাদ করাও সুন্নাত। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে, আমার কথাকে আপনারা বুঝতেছেন? গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়া শব্দটি হরফে নেদা, যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। সিন মানে হলো সৈয়দ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিত করে বলেন, এখানে সিন মানে সৈয়দ। সৈয়দ অর্থ হলো পাঁচটি। এক নম্বর সৈয়দুল বাশার, আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা। দুই নম্বর সৈয়দুল আম্বিয়া, আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা। তিন নম্বর সৈয়দুল মুরসালিন, আমাদের নবী হলো সমস্ত রসুলের নেতা। চার নম্বর সৈয়দুল কাউনাইন, আমাদের নবী হলো দুজাহানের নেতা। পাঁচ নম্বর সৈয়দুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে, আমাদের নবী হলো প্রত্যেকটা জগতের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তোমাদের সমস্যা কি? কথা হলো কেন? ওখানে খুব সাবধান। 20,000 লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে। আর এখানে এই 20 জন লোকের খাওয়া পাচ্ছে। গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে, ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো, নাকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই? সব জায়গায় মানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী হলো নেতা, সব জায়গায় আমাদের নবী নেতা। ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বা বি কওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় এসেছে, যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে, তাদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা আওয়ামী লীগ দল করে, তাদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা জামাত ইসলাম করে, তাদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল? আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? নেতা। সবাই বলেন সামনে থাকবে কে? কে রে? হুজুররা কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? আপনি আমি একা থাকবো না, সামনে থাকবে নেতা। হাদিসের ব্যাখ্যায় যদি তাকান, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরাচারী কাঁঠাল রানী হাসিনা, তারপরে দাঁড়িয়ে যাবেন ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতাকর্মীরা। এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে,
প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে দাঁড়িয়ে যাবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান, প্রত্যেকটা জেলার আমির, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশে যারা চরমনাই পীরের দল করেন, প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, তারপরে মুফতি রিজাউল করিম, অন্যান্য মুরিদারা। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই, এমন দল যদি করে থাকেন, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি, আপনারা ধরা খাইয়ে বসে আছেন। আর একটু জোরে বলেন। তাহলে যদি আমরা আমাদের আখেরাত ঠিক করতে চাই, দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে, কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা সুন্নাত? সবাই কথা বলেন, কয়টা সুন্নাত? তবে শর্ত হলো মৃত সুন্নাত। জোরে বলেন, কি সুন্নাত? এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, মাথায় টুপি দেওয়া কি? আরো জোরে বলেন, মাথায় টুপি দেওয়া কি? এখন বলেন তো, এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে? অবশ্যই জীবিত। কেউ টুপি দিয়েছে, কেউ দেয়নি, কেউ মুখে দাড়ি রাখে, কেউ দাড়ি রাখেনি, তার মানে এটাও মরে যায়নি। একটা মাত্র সুন্নাত পৃথিবীতে মরে গেছে। আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি? দেখেন, আসল জিনিসই জানা নাই। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, সৌদি আরব ইসলাম আছে, পরিপূর্ণ ইসলাম নাই, 90% ইসলাম চলে, 10% ইসলাম নাই, রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে। তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। তামাম পৃথিবীর একটা দেশও নাই যেই দেশে 100% কোরআন দিয়ে রাষ্ট্র চলে। তার মানে বোঝা গেল, একটা সুন্নাত জীবিত করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত দাড়ি রাখা নয়, এই সুন্নাত হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই রসুলের মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই সুন্নাতকে আমরা জীবিত করতে রাজি আছি? জোরে বলেন, জীবিত করতে রাজি আছি? রসুলের মরা সুন্নাত জীবিত করে শহীদের সওয়াব পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তবে এই জমিনে যদি আমরা এই কোরআনকে বিজয় করে রসুলের মোরা সুন্নাত জীবিত করতে চাই, আমাদেরও বিপদ আছে না নাই? বাংলাদেশে সব দল কিন্তু বিপদের মধ্যে নাই। যেই দল কোরআন বিজয় করতে চায় তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। কথা বলে না কেন? স্বৈরাচার হাসিনা 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, মাত্র 9 মাস পার না হতেই গতকাল রাত 11টায় এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল
ওই শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইলো তারাই নির্মূল হয়ে গেল, যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইলো তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল। আল্লাহর কোরআন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে। আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই, জোরে বলেন, সেই গর্তে নিজেকেই। গতকালকে দেখেছি সারা বাংলাদেশের 64টা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে, র্যালি করেছে। মনে হচ্ছে তামাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতেছে। কথা বলে না কেন? পৃথিবীর ইতিহাস, পৃথিবীর এমন কোন দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি। গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি, ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি, বরং তাদের গালি দিয়েছিল। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে, দোকানগুলো খালি হয়ে গেছে। তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট, আর আওয়ামী লীগের নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা যায় যুগে যুগে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে, মাজলুমদের পক্ষে কে থাকে? জামাত ইসলাম সহ চরমোনাই সহ ইসলামী দলের নেতৃবৃন্দু রাজপথে নেমে মিছিল করার আগেই তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকুর গুজার করে সিজদায় চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো ইসলামের শিক্ষা। যখন আমরা বিজয় পাবো, আল্লাহ যখন আমাদের বিজয় দেবে, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয়, ঢোল তবলা নয়, তখন তোমরা আল্লাহর ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, দোয়া করো, তাসবিহ পড়ো, আল্লাহকে সিজদা করো। আল্লাহু আকবার বলেন। সুতরাং জামাত ইসলাম চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই। আল্লাহর শুকরিয়া করেছে সারা দেশ, আনন্দ চলতেছে। আর একটা কথা আমি পরিষ্কার করে বলি, আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসী বীর হাসনাত আব্দুল্লাহকে, তার কারণ তার পুরোটাই হলো কলিজা। কথা বলে না কেন? বহু সমন্বয়ক আছে, হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী লোক আমরা দেখি নাই। তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে, হিজড়ে লীগ সেজে, হিন্দু লীগ সেজে, রিক্সা লীগ সেজে। এ কথা কন না গা? কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, তার নেক হায়াত দারাজ করে দিন। আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র 30 জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার বাসার সামনে রাত 11টার দিকে মাত্র 30 জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল। মাত্র 24 ঘন্টার ভেতরে 1 লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো। তামাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি, জুলাই বেঁচে আছে। জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল কার্ড দেখানোর জন্য রাজপথে নামবে। মুফতি কাজী ইব্রাহিম 80 বছর প্রায় তার বয়স, এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে। সুবহানাল্লাহ বলবেন না? রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, বড় বড় আলেম রাজপথে নেমেছে। এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে। তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধে আলেমরা নয়, বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন? বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না। আমরা এই সমস্ত মুনাফিক বাটবারদের বলতে চাই, আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে। আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে, বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক, হুজুরদের দাম দিতে চাই না। এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে ভেঙে খাবার দিন শেষ। কথা কন না গা? আর আমরা এদের পাতানো ফাঁদে পা দেব না। এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তির জন্য ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ।
এই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলিম উলামা যেখানে, আব্দুল সালাম ভাই যেখানে, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, বাংলার ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, বাংলার ভবিষ্যৎ, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই? কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, চেনেন আপনারা? মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয়। গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো। ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ দিতে হবে, আলেমদের পাকিস্তানের প্রীতি বাদ দিতে হবে, ৭১-এর জন্য মাপ চাইতে হবে। আমরা মাহফুজ আলমকে বলতে চাই, ৭১-এর জিকির করে করে স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে, আর ৭১ দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না। ৭১-এর চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে। আমরা অবশ্যই ৭১-কে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ৭১-এর চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে? আচ্ছা বলেন তো, আমরা কি পাকিস্তানের দালালি করি? যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে, আমরা পাকিস্তানের দালালি করি না, ওরাই ভারতের দালালি করে, ওরাই ভারতে পালিয়ে যায়। সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন, অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি, এটা দেশ হিসেবে না, পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে, তার কারণ তারাও ইমানদার, আমরাও ইমানদার। আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না, কারণ ভারত হলো স্বার্থবাদী দেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি। কে ভাই, ওরা হিন্দু এই জন্য কি আমরা ওদের ঘৃণা করি? না, আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি, তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি। তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না, ভারতের ঘৃণা হলো ভারত হলো বাটপার চিটার, এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে, তুমি সাবধান হও, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না। আলেমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে, আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চড়াও চাষ পাবে না। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, বলেন আমিন।